বারবার কারণ নির্বাচিত নেতা আমাদের সকলের প্রিয় মহাসচিব যারা হেমন্তী সোহেল খান ভাই ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পৌর বিকাশ পরিষদের সিনিয়র নেতা ফারুক ভাই, আমাদের মাঝে আছেন ছাইফুল ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব, সকলকে সংগ্রামী শুভেচ্ছা। আমি সবাই বলা জাতীয় নেতৃত্ব বক্তব্য দেবেন কয়েকটি কথা বলে আমি আমার কথা শেষ করছি। বন্ধুরা, গত 17 বছরে আমরা দেখেছিলাম দিল্লির দাসত্ব যে গোলাম সরকার তিনি মুক্তিযোদ্ধার দোকান করেছিলেন, যেই দোকানে শুধু ভুয়া মুক্তিযুদ্ধের গান বাজনা তৈরি হতো। 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ ভেবেছিল হয়তো আর আমাদের এরকম গোল তৈরি করতে হবে না, হয়তো আর এই শহীদদের আত্মদান শিখতে হবে না, হয়তো আহত ব্যক্তিদের কোনো কথা শুনতে হবে না। কিন্তু দুঃখ হল সত্য কথা, আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিতে কেমন যেন একটি বিভাজনের সুর শোনা যাচ্ছে। 5ই আগস্টের আগে গত 17 বছরে আমাদের যে রাজনৈতিক ঐক্য ছিল সেই ঐক্যের মধ্যে এখন বিভেদের সুর শোনা যাচ্ছে। কেউ বলছেন পেয়ার, কেউ বলছেন স্থানীয় নির্বাচন, কেউ বলছেন এই যে বিভেদ, এই বিভেদটা কি কারণে তৈরি হচ্ছে বা হচ্ছে এটা আমাদের গভীরে যেতে হবে। আমাদের প্রশ্ন আজকে সবের প্রশ্ন জাতীয় নেতৃত্ব আছেন, আমরা যারা গত 17 বছরে বারবার কারা গিয়েছি, পরিবার হারা হয়েছি, নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, সেই ভাষণের নাম নিতে ডক্টর ইউনুসের খুব কষ্ট হচ্ছে। গ্রামের ভাষায় বললাম, ভাষণের নাম নিতে ওনার খুব কষ্ট হয়। ওনার শুধু নাম নিতে হবে একটি নতুন রাজনৈতিক দলের নাম, যাকে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ইতিমধ্যে তিনি ব্যয় করেছেন। যেখানে তিনি যান সেখানে তাদের কথাই বলেন, কিন্তু ওই যে বললাম যে ভাষণের নাম নিয়ে তোমার খুব কষ্ট হয়। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে উচ্চ শিক্ষিত এবং ডক্টরেট নোবেল বিজয়ী মেধাবী সরকার ডক্টর